কোচবিহার জেলা পুলিশ ও শীতলকুচি থানার যৌথ উদ্যোগে সচেতনতা শিবির। কোচবিহার জেলা পুলিশ ও শীতলকুচি থানার যৌথ ব্যবস্থাপনায় বিভিন্ন এলাকায় সচেতনতা শিবির আয়োজনের ধারাবাহিকতায় আজ গোসাইরহাট উচ্চ বিদ্যালয়ে একটি বিশেষ শিবির অনুষ্ঠিত হলো। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল মানব পাচার, শিশু শ্রম, বাল্যবিবাহ, মাদকদ্রব্যের অপব্যবহার এবং সাইবার অপরাধের মতো অসামাজিক কার্যকলাপ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। মাথাভাঙ্গা সাব ডিভিশনের সিআই অজয় কুমার মণ্ডলের নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ উদ্যোগটি পরিচালিত হয়। উপস্থিত ছিলেন গোসাইরহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জীব বর্মন, শিশু বিভাগের প্রতিনিধি জীবনচন্দ্র দাস ও অপর্ণা দাস, শীতলকুচি থানার মেজবাবু নবীন এবং এএসআই সৌভিক প্রেত্র। বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকারাও সক্রিয়ভাবে এই শিবিরে অংশ নেন। এই সচেতনতা শিবিরের মাদকের নেশার শারীরিক ও পারিবারিক কুপ্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়, যা সমাজকে আরও সচেতন করে তোলার প্রয়াস। কোচবিহার জেলা পুলিশ এবং শীতলকুচি থানার মূলত বাল্যবিবাহ, শিশুশ্রম রোধে বদ্ধপরিকর। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বার্তা যেন সমাজের বৃহত্তর অংশে ছড়িয়ে পড়ে, সেই দিকে বিশেষ আলোকপাত করা হচ্ছে। গরু পাচার শুনেছো? তারপরে গাঁজা পাচার, তাহলে এখন কি শুনছো? এটা আগে শুনেছিলে? উচ্চ মাধ্যমিক হাই স্কুল, এটা তো উচ্চ মাধ্যমিক হাই স্কুলে আমরা জানি মোটামুটি দেখা যায় যে 16 বছরে একটি ছেলে বা মেয়ে, ছাত্র বা ছাত্রী, সে মাধ্যমিক দেয় মোটামুটি একটা 16 বছরে। আর 17 এবং 18, 11 এবং 12, তাহলে কত হলো? উচ্চ মাধ্যমিক হয়ে গেল। তাহলে সেই উচ্চ মাধ্যমিকে 18 বছর বয়স পর্যন্ত যে ছেলে মেয়েরা পড়ে তারা আইনগতভাবে তারা কিন্তু শিশু। এই যে আমরা বিহার থেকে শিশু সুরক্ষা, অর্থাৎ কেন শিশু সুরক্ষা? 18 বছর বয়স অবধি যারা পড়াশোনা করে বা যাদের বয়স, তারা কিন্তু আইনগতভাবে শিশু। এবং সেই শিশু সুরক্ষা কিভাবে হবে? অর্থাৎ তোমাদের কি প্রয়োজন আছে, কি মানে তোমাদের স্কুলের শিক্ষার বাইরেও কিছু সম্পর্কে, কিছু জিনিস সম্পর্কে ধ্যান ধারণা প্রয়োজন আছে। সেই জিনিসগুলো আমরা, অর্থাৎ এখানে যে তোমরা দেখছো ফেসবুক লাগানো আছে, হ্যাঁ, অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন কি? অ্যাওয়ারনেস প্রোগ্রাম কি জিনিস? প্রচন্ড গরম আছে মতামশাই, উনি শর্টে করতে হবে। অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে সচেতনতার একটি অনুষ্ঠান, তাই তো? সেই সচেতনতার অনুষ্ঠান কিসের উপরে? দেখো, 1 নম্বর লেখা আছে হিউম্যান ট্রাফিকিং। হিউম্যান ট্রাফিকিং মানে মানুষ পাচার। আমরা অন্যান্য কিছু পাচার শুনেছি, কিন্তু মানুষ পাচার কিভাবে হয় সেটা আমাদের অফিসার আছে, আমরা আছি, পরে বলবো, একটু বিস্তারিত বলবো। তোমরা একটু ধৈর্য ধরে শুনতে হবে তোমাদেরকে। তারপরে পক্সো অ্যাক্ট। এই পক্সো অ্যাক্টটা হচ্ছে শিশুদের উপরে যৌন নির্যাতন হলে পরে তার কি আইনগত ব্যবস্থা আমরা নিই, সেটা হচ্ছে পক্সো অ্যাক্ট। চাইল্ড ম্যারেজ মানে বুঝতে পারছো তোমরা, যে শিশু কি বিবাহ, তাই তো? ওই 18 বছর পর্যন্ত তাদের মধ্যে বিয়ে দিলে কি আইনগত বিষয় আছে এবং তাদের কি ধারা দিয়ে কি করে আমরা সেইগুলোকে মামলার মাধ্যম দিয়ে তাদেরকে কি শাস্তি বিধান আছে সেইগুলো। তারপরে দেখা যাচ্ছে ড্রাগ অ্যাবিউজ মানে নেশার দ্রব্য। এই যে 18 বছর পর্যন্ত বয়স্ক ছেলে মেয়েদের মধ্যে নেশার যে একটা প্রবণতা দেখা যায়, নেশা করার প্রবণতা দেখা যায়, সেইটা যাতে কমানো যায়, সেইটা না করলে ভালো, সেই সম্পর্কে অ্যাওয়ারনেস কিন্তু। তারপরে দেখো সাইবার ক্রাইম। এখন দেখো প্রত্যেকের হাতে হাতে মোবাইল আছে তো? মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে, তারপরে কি আছে? ফেসবুক আছে তো? তাহলে এইগুলো চলে কিসের মাধ্যমে? চলে ইন্টারনেট। সব জানো তোমরা,
তাহলে এখন এইগুলো কি হয়, এইগুলো ভালোর জন্য কিন্তু বন্দোবস্ত করা, মানে আমাদের যাতে সুবিধা হয়। কিন্তু এইটার যখনই অ্যাবিউজ হবে, যখন এই জিনিসগুলোই অ্যাবিউজ হবে, তখন কিন্তু এগুলো ক্রাইম হয়ে যাবে। কি হয়ে যাবে? কি ক্রাইম হবে? এবং এই ক্রাইম করলে বা এই ধরনের কোনো ক্রাইম হলে তার কি প্রতিবিধান আছে আইনে, হ্যাঁ, বা কি শাস্তি হতে পারে, সমস্ত কিছুগুলো আমরা আজকে আলোচনা করব। কিন্তু আমার মনে হচ্ছে যে তোমার ওইদিকে ফ্যান চলছে তো? দিদি, এবার মেয়েটা বললো হ্যাঁ আছে, কি একটা দূর সম্পর্কের দিদির বাড়ি। ঠিক আছে, টাইম টেবিল হয়ে গেছে জানা, দিদির বাড়ি যাবে। এবার ওই বাচ্চাটা যে বাসে উঠবে ওকে 4 চাকা দিয়ে সেই বাস স্ট্যান্ডে তুলে দিয়েছে। পাশের আরেকজন লোক, দুই ভদ্রলোককে আরেক সিটে বসিয়ে দিয়েছে। চুপচাপ চলে যাচ্ছে শিলিগুড়ি, শুধু বাচ্চাটাকে লক্ষ্য রাখছে ওই মেয়েটা যেন ঠিক মতো বাসে বসে থাকে। তারপরে শিলিগুড়ি, এবার শিলিগুড়ি গিয়ে ওই লোকগুলাই আর দুইজনের সাথে কন্ট্যাক্ট করছে। এবার বাচ্চা মেয়েটা কিন্তু জানে না যে ওকে বিক্রি হচ্ছে। তারপরে ওই দুইজন লোক এসে বলছে, মাগো কি করবে এখন, কোথায় যাবে, দিদির বাড়ি, চল আগে হোটেলে যাই খাই, তারপরে ওই গাড়িতে উঠবো। এইবার ওইখানে কিছু বেসরকারি সংস্থা ছিল, ওদের একটু সন্দেহ হয়। সন্দেহ হওয়াতে দুইজন পুলিশকে খবর দেয়। তারপরে এসে আটক করার পরে জানতে পারে যে এই দুইজন হলো পাচারকারী, যে দুইজন বসেছিল। তাহলে দেখো, তোমরা যে জায়গায় আছো তোমরা কিন্তু জানবে না, কারণ তোমাদের সেই মস্তিষ্কটা হয়নি। তাহলে পাচারের চক্রটা বুঝেছো? সেই জন্য অজানা কারো সাথে কোনো বন্ধুত্ব হবে না। হবে? ও যতই ভালো হোক, একটা ছেলে হিরো সেজে আসবে, বাইকটা খুব বড় থাকবে, মোবাইলটা খুব বড় থাকবে, ওর স্টাইলটা আলাদা থাকবে। তোমার কি উপকার? তোমার বই কিনতে পারছো না, তোমার টাকার দরকার, মোবাইলটা তোমার খুব ইন্টারেস্ট, সেটাই দিয়ে তোমাকে নিয়ে যাবে। শুধু এইটাই নয়, এখনো অনেক বাচ্চা আছে ইট ভাটাতে কাজ করে। কারা কাজ করে জানো তো? খুব গরিব পরিবার। কেন না? ওইখানে গিয়ে কাজ করাবে। এটাও একটা অন্য আওতায় পড়ে, সেটা আমি যাচ্ছি না পয়েন্টে। কিন্তু ট্রাফিকিংটা বিভিন্ন সোর্সে হয়। যৌন নির্যাতন হতে পারে, বিক্রি করা হতে পারে, শিশু শ্রমিকে লাগাতে পারে, বা আরো অনেক অন্যান্য কাজে লাগাতে পারে। তাহলে আমার এইটার থেকে উদ্দেশ্য হলো যে অজানা কোনো ব্যক্তির সাথে আমি কখনো পরিচয়ে যাব না, আমার এতটা দরকার নেই। দরকার আছে? তোমাদের এখন কি ইনকামের বয়স? কোনো সময় বয়স না। তাহলে ইনকাম করবো না মানে কারোর সাথে পরিচয় যাব না। হ্যাঁ, মোবাইলে কিন্তু একটা বড় ফাঁদ। ফেসবুকে প্রত্যেকটা মেয়েকে বান্ধবী করে দেখবে, সবাই ব্যস্ত, সন্ধ্যাবেলা কানে ফোন দিয়ে ব্যস্ত। কি ব্যস্ত? একটা বন্ধু সাজে, কিন্তু আসল সে বন্ধু নয়, ও একটা ট্র্যাপ, একটা ফাঁদ। সেই ফাঁদে তোমাকে ফেলবে। তুমি কি চাও সেটাকে জানবে। তোমার কি অভাব? টাকার অভাব, মনের কি চাহিদা, বা মোবাইলের দরকার, বা তোমার একটা বইয়ের দরকার, বা একটা বন্ধুর দরকার, সম্পূর্ণটা নোট করে নেবে, নিয়ে তোমাকে সেইভাবে ফাঁদে ফেলবে যা তুমি আদৌ কল্পনা করতে পারবে না। তাহলে সেটা হলো একটা পাচার চক্র। সেটাকে তোমরা কি করবে? না করবে। যদি তোমাকে কেউ করে তখন কি করবে? 112 বা 100 বা 1098, এই তিনটা নাম্বার সবসময় মনে রাখবে, তাহলে তোমাকে কেউ কিছু করতে পারবে না। ঠিক আছে? এবার দেখো আরেকটা নিয়ে বলছি, পক্সো। আমরা এটা কিন্তু খুব প্রচলিত শব্দ, কেউ শুনেছো এটা? এটার পুরো শব্দটা হলো প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স, অর্থাৎ যেটা মারাত্মক ব্যাধি। কারণ এই বয়সে আমরা বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ থাকে প্রত্যেকটা ছেলে বা মেয়ের এই বয়সে। দেখবে মোবাইল দিয়ে তোমরা যে আছো বন্ধু বান্ধবী, তোমরা কখনো ভালো কথা বলো না, পড়া নিয়ে কোনো কথা নাই, ভবিষ্যৎ চাকরি নিয়ে কোনো কথা নাই। কি কথা? তুই কোথায় খেয়েছিস, কোথায় যাচ্ছিস, তোর মাসির বাড়ি কোথায়, তুই আয় বাড়িতে দেখা করবো। এই যে বিভিন্ন কথাগুলোর সোর্সে কিন্তু আমরা এই যৌন নির্যাতনে পড়ি। এবার সেটা কিন্তু অনেক ধরনের আছে। তোমাদেরকে একটা কথা বলি, একটা, আচ্ছা শোনা যাচ্ছে? একটু কথা বলছো সবাই। টিফিনটা কি দিচ্ছে দেখ, তোমরা একটু শোনো। হ্যাঁ, এই যে নির্যাতন, সেই নির্যাতন কিন্তু বাড়িতেও হয়। তোমরা শুনেছো কেউ?
বাড়িতেও হয় কিভাবে স্কুল একজন প্রাইভেট টিউটর যদি আসে তার দ্বারা হতে পারে